সেনাশিস সবার মূলের আসামি সেনাশিস, সবার মূলের আসামি সেনাশিস, আর কেউ নাই। আমার ভয় হচ্ছে এবারে সেনাশিস এই 3 দিন ইসলাম সব আসবে তো কেউ না ঘাড় ধাক্কা মারে, এটা বলা আমার উচিত নয়, কেউ না ঘাড় ধাক্কা মারে ওকে বের করে দেয়। মানে মানুষের এত ক্ষোভ ওনার ওপরে, জাঙ্গিপাড়া বিধানসভা ওনার প্রতি এত ক্ষোভ, ঘাড় ধাক্কা বের করে দেয়। আপনাদের বাড়িতে জলসা মানে দাদা হুজুরকে কেন্দ্র করে, মানে আপনাদের কেন্দ্র করে জলসা, অথচ আপনাদেরকে বাদ দিয়ে এটা সেনাশিস অবজ্ঞা, এটা অবজ্ঞা করছে, এটা ফুরফুরা পিসাবদের বুড়ো আঙুল দেখাচ্ছে, এটা সেনাশিস বুড়ো আঙুল দেখাচ্ছে। কিন্তু এমপি কিন্তু করেনি, এমপি 2-3 বার 4 বার এসে খুব মানে সুন্দরভাবে খবর নিচ্ছে করছে, ও তো বুড়ো আঙুল দেখাচ্ছে, ও তো ফুরফুরা পিসাবদের সঙ্গে চ্যালেঞ্জে নেমেছে, ও চ্যালেঞ্জ নেমেছে। আবার বলেছে আমি শুনলাম যে এটা 2026-এ দাঁড়াবো, আমি আমার ক্যারিয়ারে জিতবো, দেখাই যাক কে কি করতে পারে, এরকম চ্যালেঞ্জ নিয়েছে গেলে শুনছি। আর ও আপনি চিন্তা করতে পারেন আমার ফুরফুরা লক্ষ লক্ষ মানুষ আসবে, আমাকে জিজ্ঞেস করবে না পীর সাহেব কোন জায়গায় একটু অসুবিধা হচ্ছে, কোন জায়গায় কি করতে হবে, আমি বলবো না এই জায়গায় এটা করলে ভালো হয়, এই জায়গায় এটা ভালো হয়। শুধু আজকে এই কাজটা হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ভয়ে ও আসছে, ও আসছে এখানে এসেছে না ও হাইলাইট হতে, শুধু ম্যানেজমেন্ট মানে করতে এসেছে। মমতা ব্যানার্জিকে দেখা যায় আমি গেছিলাম। আপনি কি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবেন? ও মুখ্যমন্ত্রী জেনে গেছে আজকে যত কাজ, বিশ্বাস করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ববি হাকিম করেছে, আর তপন দাশগুপ্ত বেচারা কেউ কাজ করে স্ট্যাচুর মতন বসে রেখে দিয়েছে, কাজ করতে দিচ্ছে না। আজকে চিন্তা করতে পারেন আমার এখানে প্রশাসন, আজকে প্রতি বছরই প্রশাসনের ভালো ভূমিকা থাকে, এসপি ডিএম এসডিও বিডিও সব ভালো প্রশাসন মানে থাকে, ভূমিকা থাকে, এটা অস্বীকার করবে না। কিন্তু আগেতে প্রশাসনের লোকেরা এসপি বলুন এসডিও বলুন বিডিও বলুন ওনারা আমাদের কাছে আসতেন, কোথায় কোনো অসুবিধা হচ্ছে কি কি পিসাবের কি কোনো আমাদের জানান, আসেনি, আমাদের কাছে আসেনি, কারণ তো ওই সেনাশিস ওর নির্দেশ আসেনি, ওর নির্দেশ সেনাশিস ফুরফুরা পিসাবদের সঙ্গে চ্যালেঞ্জ এসেছে, চ্যালেঞ্জে আজকে সেনাশিস দাঁড়িয়ে আছে শুধু মমতার কাঁধে হাত দিয়ে, শুধু মমতার হাতটা মাথায় আছে বলে তাই, নাই মানুষ টানা ছেঁড়া করে ফেলতো, কত বুঝতেছেন না, টানা ছেঁড়া করে ফেলতো। ও তো এমএলএ, ওর মাথায় কেন হিন্দু হিন্দু থাকবে, ওর বেড়ানে কেন মুসলমান থাকবে, ওর মাথায় তো একটাই জিনিস থাকবে মানুষ, মানে ওকে দেখলে বুঝতে পারবেন না, যেন মনে হবে যেন ফেরেস্তা এত, আর দেখবেন পাউডার মেখে দেখবেন যেন মনে হচ্ছে একদম বাদশা ঢুকছে, কিন্তু ও যে কত ভয়ঙ্কর সেটা জাঙ্গিপাড়ার মানুষ জেনে গেছে, বিশেষ করে ফুরফুরা শরীফের মানুষ জেনে গেছে। আগে ফুরফুরা শরীফে চিঠি দেওয়া হতো, কোন দরবারে একটা মিটিং হতো, হ্যাঁ ও ডন কেয়ার, ও ফুরফুরা শরীফ পীর সাহেবদের ডন কেয়ার টাইপের করছে, তার ছিল কিছু মনে করছে না, সময় তার জবাব পাবে। সামনে 26-এ নির্বাচন, তাহলে স্নেহাশিস চক্রবর্তীকে কি এই ফুরফুরার মানুষ কি অন্যভাবে ভাববে? সেটা আমি বলবো না, সে মানুষ মনে মনে কি ভাববে সেটা মানুষই জানে। মমতা ব্যানার্জিকে বলবো আমি, ওই যারা সম্প্রীতির নেতা হবে তাদের ঘরে ও সারা পশ্চিমবাংলা সাজান, ওই মানে বাইরে একটা সম্প্রীতি আর ভেতরে একটা সাম্প্রদায়িক আগুন জ্বলছে, এই নেতাদের আমরা চাই না, এই নেতাদের আমরা কবর দেবো।